একজন প্রতিভাবান অভিনেতা যিনি বলিউডে অল্প সময়ে নিজের জায়গা তৈরি করতে পেরেছিলেন, যার অভিনয় দক্ষতা, চরিত্রের গভীরতা এবং পর্দায় প্রাকৃতিক উপস্থিতি দর্শকদের মনে গভীরভাবে ছাপ রেখে গিয়েছে। কাইপোচে, মাসান, ধোনি, দ্য আনটোল্ড স্টোরি সহ একাধিক ছবিতে তার অনবদ্য অভিনয় রয়েছে। শুধু অভিনেতা হিসেবেই নয়, সুশান্ত ছিলেন একজন শিক্ষানবিশ জ্যোতির্বিজ্ঞানী এবং তার হৃদয়ের গভীরে সাধারণ মানুষের জন্য সহানুভূতি ছিল। তার অকাল প্রয়াণ দেশবাসীকে গভীরভাবে শোকস্তব্ধ করেছে, কিন্তু তার স্মৃতি আজও আমাদের মনে জীবন্ত। সুশান্ত সিং রাজপুত আমাদের জন্য এক অমূল্য অনুপ্রেরণা। 1986 সালের 21শে জানুয়ারি বিহারের পুনিয়া জেলার মালদিহার গ্রামে জন্ম হলেও ছোটবেলা কেটেছে বিহারের পাটনাতে। ছোটবেলার নাম গুলশন। তার বাবার নাম কেশব সিং রাজপুত এবং মা উষা রাজপুত। সুশান্ত ছিলেন তার পরিবারের সবচেয়ে ছোট সন্তান। তারা 4 বোন, 1 ভাই। 4 বোনের মধ্যে এক বোন স্টেট লেভেল ক্রিকেটার। ছোটবেলা থেকেই সুশান্ত অত্যন্ত মেধাবী। খেলাধুলো, বিজ্ঞান, সংস্কৃতির প্রতি গভীরভাবে আগ্রহ অনুভব করতেন। পারিবারিক পটভূমি ছিল মধ্যবিত্ত। বাবা ছিলেন সরকারি কর্মচারী। সুশান্তের প্রাথমিক শিক্ষা পাটনার একটি স্কুল থেকে। অঙ্কে খুবই ভালো ছিলেন। গণিতের দক্ষতা তাকে সবার থেকে আলাদা করে দিয়েছিল। 2002 সালে ক্লাস 10-এ পড়ার সময় ইন্টারনাল ব্রেন হ্যামারেজের কারণে তার মায়ের মৃত্যু হয়। তখন সুশান্তের বয়স মাত্র 16 বছর। পরবর্তী সময়ে মুম্বাইয়ের কলেজ থেকে ফিজিক্সে স্নাতক হবার পড়াশোনা শুরু করেন। কিন্তু পড়াশোনার পাশাপাশি সুশান্তের ছিল অভিনয়ের প্রতি আকর্ষণ। আর ঠিক এই কারণেই একসময় চলে আসেন মুম্বাই এবং শো বিজে ক্যারিয়ার তৈরি করতে শুরু করেন। সময়টা ছিল 2008 সাল। প্রথমে নাচ শিখতে শুরু করেন এবং শামক দেওয়ারের নাচের স্কুলে যোগ দেন। পরে ঝলক দিখলা যা নামে জনপ্রিয় নাচের রিয়েলিটি শোতে অংশ নেন, যেখানে তার পারফরমেন্স সবার নজর কেড়ে নেয়। এছাড়া ABCD 2 এর জন্য অডিশন দেন। 2008 সালেই টিভি সিরিজ পবিত্র রিশতাতে কাজ শুরু করেন, যেখানে মানব চরিত্রে অভিনয় করেন। এই চরিত্র তাকে জনপ্রিয়তা এনে দেয় এবং ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রিতে পরিচিতি লাভ করেন। চলচ্চিত্রে তাঁর ক্যারিয়ার শুরু হয় 2013 সালে কাইপোচে সিনেমার মাধ্যমে। পরিচালক রিপু দাশগুপ্তের পরিচালনায় এই ছবিটি তার বড় পর্দার অভিষেক এবং এই সিনেমা বক্স অফিসে সুপারহিট হয়। এরপর একের পর এক হিট ছবিতে অভিনয় করেন। ছিছোড়ে ছবিতে তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত। ছবিটি বক্স অফিসে সাফল্য অর্জন করে এবং সুশান্ত সিং রাজপুতকে আরও জনপ্রিয় করে তোলে। তার অভিনয় দক্ষতা ও বৈচিত্র্য তাকে এক অনন্য স্থানে নিয়ে গেছে। তার অভিনয় দক্ষতা, বৈচিত্র্য তাকে এক অনন্য স্থান দিয়েছে। সৃষ্টিশীল অভিনয়ের জন্য সর্বদা প্রস্তুত থাকতেন। তার অভিনয়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের চরিত্রে ডুব দেওয়ার অনন্য দক্ষতা তাকে দর্শকদের কাছে বিশেষ জায়গা করে দেয়। শুধুমাত্র একজন অভিনেতা হিসেবেই সাফল্য পাননি তিনি, বরং তার অভিনয়ের মাধ্যমে মানুষের মন ছুঁতে পেরেছেন। ধোনি দ্য আনফিনিশড স্টোরি ছবিতে তার অভিনয় ছিল অন্যতম শ্রেষ্ঠ কাজ। 2016 সালের এই সিনেমা মহেন্দ্র সিং ধোনি, ভারতের প্রাক্তন ক্রিকেট ক্যাপ্টেনের জীবনের উপর ভিত্তি করে তৈরি। সুশান্ত সিং রাজপুতকে প্রধান চরিত্রে নেওয়া হয়েছিল। এটিও সুশান্তের ক্যারিয়ারের এক অন্যতম কাজ হিসেবে বিবেচিত। সুশান্ত মহেন্দ্র সিং ধোনির চরিত্রে অভিনয় করেছিলেন। অনেক সময় তার সোশ্যাল মিডিয়ায় মহাকাশবিদ্যা ও নতুন প্রযুক্তি নিয়ে পোস্ট করতেন। বিশ্বাস করতেন যে জ্ঞান এবং সৃষ্টিশীলতা মানুষের সবচেয়ে বড় শক্তি। তার জীবন এক অসাধারণ সমন্বয়ের গল্প। সুপার নিউট্রিনো এবং ভিন্ন ভিন্ন প্রযুক্তির গবেষণায় তার আগ্রহ ছিল। ধ্যানের প্রতি গভীরভাবে আগ্রহী ছিলেন। 2020 সালের 14 জুন সুশান্ত সিং রাজপুতকে তার মুম্বাইয়ের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায়। তার অকাল মৃত্যু তার পরিবার, বন্ধু, সহকর্মী এবং ভক্তদের জন্য বড় আঘাত নিয়ে আসে। সুশান্ত সিং রাজপুত তার ক্যারিয়ার, মেধা এবং তার জীবনযাত্রার মাধ্যমে কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তারপরেও তার কাজ, চলচ্চিত্র, জীবনের গল্প আমাদের স্মৃতিতে চিরকাল বেঁচে থাকবে। সুশান্ত সিং রাজপুত ছিলেন এক অদম্য ব্যক্তিত্ব, যিনি নিজেকে একজন অভিনেতা, বিজ্ঞানপ্রেমী এবং অনুসন্ধিৎসু হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। ভারতীয় চলচ্চিত্র শিল্পে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।
তিনি প্রমাণ করে দিয়েছেন যে মনোবল এবং অধ্যবসায় দিয়ে যে কোনো লক্ষ্য নির্ধারণ করলে তা একদিন সাফল্য আনবেই। আজও তার ছবি, তার গল্প এবং তার স্মৃতি কোটি কোটি মানুষের হৃদয়ে জীবন্ত। সুশান্ত সিং রাজপুত ছিলেন এক অদম্য ব্যক্তিত্ব, যিনি নিজেকে একজন অভিনেতা, বিজ্ঞানপ্রেমী এবং অনুসন্ধিৎসু হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। তার মৃত্যুর পরেও তার কাজ এবং তার অবদান ভারতীয় চলচ্চিত্র জগতে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তিনি প্রমাণ করেছেন যে মনোবল ও অধ্যাবসায় নিয়ে কোনো লক্ষ্য নির্ধারণ করলে তা একদিন সাফল্য আনবেই। আজও তার ছবি, তার গল্প এবং তার স্মৃতি কোটি কোটি মানুষের হৃদয়ে জীবন্ত।